শিব্বির আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি সার্কেল লোগো বানানো শেখাবো। প্রথমে আমরা একটি সার্কেল নেই। সার্কেলটা ফিল কালার আছে, আমরা স্ট্রোক কালার করে নিলাম। এটা মাঝ বরাবর নিয়ে নেই পেজের। এখন আমরা এটাকে অফসেট পাত করব 15। আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন। আমাদের হয়ে গেছে 15, এর 15 পিক্সেল। এরপর আরেকটা আমার ইচ্ছা মতো ফন্ট সাইজ মতো, যেখানে ফন্ট বসবে এখানে আসলে অফসেট করে আরেকটা অফসেট করব। ঠিক আগের যেটা করেছি 15, এটাও 15। ঠিক আমাদের সার্কেল হয়ে গেছে। ওই সার্কেলটাকে একটু বাড়িয়ে দেই, স্ট্রোক লাইনটা একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। এখন আমরা ওই টুলটা বাদে, ওই সার্কেলটা বাদে আমরা নিচের তিনটাকে ফিল কালার করে দিলাম। এরপর শেপ বিল্ডার নিয়ে মাঝের অংশটুকু কেটে দিয়ে একটা শেপ তৈরি করলাম। আপনারা দেখছেন যে মাঝে একটা শেপ হয়েছে। এখন আমরা প্রথম যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আবার অফসেট পাত করব। আমরা অফসেট পাত করব ঠিক কালো অংশের মাঝামাঝি যেন হয়। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন হয় আমরা অতটুকু তো মাঝে আসতে অফসেট পাত হয়ে করে নিলাম। এরপর আমরা টাইপ টুলে গিয়ে যে পাত টাইপ টুল সিলেক্ট করলাম। যে সার্কেলটা নিলাম ওই সার্কেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা এটাকে ফন্টে নিয়ে আসি। এটা ব্যাক সাইডে পড়ে আছে, ফন্টে আসলো। এখন আমরা টাইপ টুল দিয়ে ক্লিক করার পরে এটা ডিলিট করে দিলাম। আর আমাদের প্রয়োজন মতো যেই লেখাটা আমরা লিখব, প্রতিষ্ঠানের নাম হোক যেটাই হোক, লিখে নেব। আমি এখানে লিখেছি বঙ্কার বুক। এটা একটি ফ্রিল্যান্সারের লোগো ছিল। ঠিক আছে, আমাদের লেখা হয়ে গেছে। এরপর লেখা হয়ে গেলে সিলেক্ট করে আমরা চেঞ্জ কেস করে নেব। অর্থাৎ ছোটো হাতের অক্ষর আছে, আমরা সবগুলো বড় হাতের অক্ষর করে নেব। হয়ে গেছে। এরপর আমরা পাথ টাইপ টুলে গিয়ে পাথ অপশনে আপনারা দেখছেন, পাথ টাইপ টুলে গেলাম। পাথ অপশন টুলে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দেবো। আমরা দেখছি সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে দেখেন আমরা এমনভাবে বসেছে যেন উপরের জায়গা এবং নিচের জায়গার মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সমানভাবে বসেছে। এখন আমরা ফন্ট স্টাইল বা ফন্টের সাইজ আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনারা যে ফন্ট পছন্দ করে বা যে ফন্ট পছন্দ করেন আপনি। এখানে আমি নেক্সা বোল্ড দিয়েছি। নেক্সা বোল্ড দিয়ে আমি একটু বড় করে নিই। এখন এইখানে এই বঙ্কার বুক ছাড়া অন্য কোনো লেখা নাই, যার কারণে আমরা উপরেও বঙ্কার বুকস দেবো, নিচেও বঙ্কার বুকস দেবো। এই জন্য আমরা একটা কপি করে নিলাম। কপি করবেন আপনারা Ctrl+C Ctrl+F। কপি হয়ে গেছে। এখন আমরা এইটাকে নিচের দিকে দিয়ে দিলাম। নিচের লাইনের দিকে পাথ টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমরা এটাকে ক্লিপ মার্ক করে দেবো। ক্লিপ করে দিলে দেখেন আপনারা ঘুরে গেছে। ক্লিপ করার সময় অবশ্যই আপনারা করে নেবেন, ভিউ করে নেবেন। ভিউ করে নিলে এবার আপনি প্রিভিউ করে নিলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কী অবস্থায় আছে। দুই পাশে দুটো স্টার দিয়ে দিই। আপনারা অন্য কিছু দিতে পারেন। আমি এখানে স্টার দিয়েছি, স্টারে দিতে হবে না, আপনার ইচ্ছা মতো অন্য কিছুও দিতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের লোগোটা হয়ে গেছে। এরপর আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, লোগোটা যেন সুন্দর দেখায়। আপনারা দেখছেন লোগো অলরেডি হয়ে গেছে। এখন আমরা মাঝখানে বঙ্কার বুক অর্থাৎ বিবি বসাবো। সুন্দর করে দুটো বি আমরা বসাবো। আউটলাইন করে নিলাম। ক্রিয়েটিভ আউটলাইন করে নেবেন, তাহলে আপনি কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা বিটাকে বসালাম এমনভাবে যেন দুটো সুন্দরভাবে বসেছে। দেখেন মাঝের থেকে ওই বির যে প্রথম রাউন্ডের মাঝ বরাবর। এখন আমরা এটাকে অফসেট পাত করব। অফসেট পাত করব করার পরে অফসেট পাত করার পরেই আপনার যে বিটা অফসেট করা আছে এটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। দেখুন আপনারা দুটো অংশে যেখান দিয়ে লাইন গেছে ভাগ হয়ে গেছে। এবার যেটা কাটা হয়েছে এটাকে আবার অফসেট পাত করব। আগে যে মাপে করা হয়েছিল ঠিক ওই মাপে আবার এটাকে অফসেট পাত করলাম। করার পরে এখন আমরা এই দুই অংশ নিচে এবং উপর পাশে কেটে দিলাম। দেখেন আমরা সুন্দর একটা
স্টাইলের একটা বেবি লোগো হয়ে গেছে। এটাকে আমরা গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে আমরা এটা বসাবো হচ্ছে বৃত্তের মাঝখানে। এটা কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার, সাদা কালার দিয়ে নিলাম। ঠিক আছে, এখন ফন্ট সাইডে নিয়ে আসি। অ্যালাইনমেন্ট থেকে আপনারা দেখছেন ফন্ট সাইড, উপরে ফন্ট সাইড করে দিলাম এবং অ্যালাইনমেন্ট করে নিই। অবশ্যই অ্যালাইনমেন্ট করে নেবেন, তাছাড়া একদিকে বেশি একদিকে কম দিকে অবশ্যই খারাপ দেখাবে। অ্যালাইনমেন্ট করে নিলাম। এরপর ফন্টটাকে আমরা ক্রিয়েটিভ আউটলাইন করে নিলাম। ক্রিয়েটিভ আউটলাইন করার পরে আমরা ইচ্ছা মতো এটাকে কালার দেব। হয়ে গেছে, দুটো ক্রিয়েটিভ আউটলাইন হয়ে গেছে। এরপর আমরা এটা কালার দিলাম, ব্লু কালার, বিটাকে ব্লু কালার দিলাম। আপনারা দেখছেন আমার লোগো হয়ে গেছে, সুন্দর একটা লোগো হয়ে গেছে, সুন্দর একটা লোগো হয়ে গেছে। আপনারা দেখছেন। আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সিব্বির আর্ট চ্যানেলে।